হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে চলে আসলাম বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ে পানাম সিটিতে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই পানাম সিটিতে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগরটি অবস্থিত। 1500 শতকে ঈসা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। শুরুতেই বলছি পানাম নগর কিভাবে যাবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসুন গুলিস্তান। গুলিস্তানে আসলে আপনারা পেয়ে যাবেন স্বদেশ পরিবহন, দোয়েল লিমিটেড কিংবা বোরাকের এসি বাসে করে মুকরাপাড়া চৌরাস্তা যেতে পারবেন। গুলিস্তান থেকে মুকরাপাড়া চৌরাস্তা যেতে হলে আপনাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য মাত্র 65 টাকা। বাসওয়ালাদেরকে বললেই হবে যে আপনি মুকরাপাড়া চৌরাস্তা নামবেন, দেন ওনারাই আপনাকে সঠিক স্থানে নামিয়ে দিবে। গুলিস্তান থেকে চট্টগ্রামের হাইওয়ে সুন্দর রাস্তাটি ধরে আপনারা খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যাবেন মুকরাপাড়া চৌরাস্তাতে। আর যেতে যেতে আপনারা দেখতে পারবেন চারিদিকে সুন্দর প্রকৃতির একটি মনোরম পরিবেশ, যা আপনার মনকে খুবই প্রশান্ত করে তুলবে। মুকরাপাড়া চৌরাস্তাতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজি রয়েছে। তাদেরকে বললেই আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে পানাম নগরের মূল গেটে, যার ভাড়া পড়বে জনপ্রতি 10 থেকে 20 টাকা। মুকরাপাড়া চৌরাস্তা থেকে অটো নিয়ে পানাম নগরের মূল গেটে আসতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট। দেন এখান থেকে আপনারা খানিক কিছুক্ষণ সামনের দিকে হেঁটে গেলে পেয়ে যাবেন পানাম নগরে প্রবেশ করার জন্য যে প্রধান গেটটি রয়েছে সেটি, আর এর পাশেই পেয়ে যাবেন আপনারা টিকিট কাউন্টার। মেন গেট থেকে মিনিট 2 হাঁটার পর আপনারা হাতের বামে দেখতে পারবেন এখানে রয়েছে টিকিট কাউন্টার। আর টিকিট কাটার পূর্বে এখানে আপনারা পানাম নগর সম্পর্কে কিছু ইতিহাস ঘাটাঘাটি করতে পারবেন।
পানামনগরের ভিতরে প্রবেশ করতে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে, তবে বাচ্চাদের কোনো প্রকার টিকিটের বা অর্থের প্রয়োজন হয় না। এরপর টিকিট সংগ্রহ করে এখানে চেকিং প্রসেসটা শেষ করে আপনারা সরাসরি ভিতরে ঢুকে পড়বেন। দেন ভিতরে ঢুকতে আপনাদের চোখে পড়বে দৃষ্টিনন্দন করার মতো সেই পুরনো ঐতিহাসিক ভবনগুলো, যেগুলো দেখতে অনেক সুন্দর তবে অনেকটা ঝুঁকিপূর্ণ। চেষ্টা করবেন এর ভিতরে না ঢোকার জন্য। বর্তমানে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে অবস্থান করছে। আপনারা যারা ছুটির দিনে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তাদের জন্য পানাম নগরটি হতে পারে আদর্শ জায়গা। পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসার মতো সুন্দর একটি প্লেস হলো এই পানাম নগর সিটি। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানামগড়ির পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষ। এই নদী পথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশ পথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পরে পানাম নগরীতে অবস্থান করতে পারে না। তাই আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে এখানে প্রবেশ করার জন্য, যাতে সন্ধ্যা হওয়ার আগে আপনারা এখান থেকে আবার ব্যাক করতে পারেন। পানাম নগর বা পানাম সিটি সাপ্তাহিক রবিবারে বন্ধ থাকে আর সোমবারে অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। তাই আপনারা যখন এখানে ঘুরতে যাবেন তখন রবিবার ব্যতীত কিংবা সোমবার ব্যতীত অন্যান্য যে দিনগুলোতে রয়েছে সেগুলোতে আপনারা নিঃসন্দেহে যেতে পারেন। পানাম নগর খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দেওয়ালে রয়েছে অপূর্ব কারুকার্য ও অবিভাজ্য ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনটি একতলা, কোনটি আবার 2 তলা বা 3 তলা বৈশিষ্ট্য। পানাম নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মাঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়।
দর্শক, ছুটির দিনে কিংবা যে কোনো মৌসুমে আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে খুব সহজে চলে আসতে পারেন এই পানাম নগরটিকে ঘুরে দেখার জন্য। তবে সতর্কবাণী হিসেবে থাকবে, ভবনগুলো অনেক বছরের পুরনো হওয়া সেগুলো এখন বেশ ঝুঁকিপূর্ণ। তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না, এটাই আপনাদের কাছে বিনীত। আজকের ভিডিও সোনারগাঁয়ে অবস্থিত পানাম সিটিকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।